হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে ঘুম থেকে উঠতে অনেকই দেরি হয়ে গেছে, আর বাপের বাড়ি আসলে কিন্তু সবারই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। তা বলে আজকে আমার প্রচণ্ডই দেরি হয়ে গেছে, 8:30 মতো বেজে গেছে। আর বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছে, তারপরে যে আমার ঘুম ভেঙেছে মাছের আওয়াজে। মানে এত কি মাছ এনেছে, এত লাল কেন, এইসব কথাবার্তায় কিন্তু আমার ঘুম ভেঙে গেছে যে কি নিয়ে আসলো বাবা। আর আমি ঘুম থেকে উঠে দেখি কি সত্যিই প্রচুর লাল মাছ। আর এই লালটা কিন্তু অ্যাকচুয়ালি মাছের কালার না, একটু কালার আছে লাল। মাছের গায়ে কিন্তু লাল কালার করা হয়েছে, আর মাছটা একটু লাল হয় কিন্তু এতটা লাল হয় না। আর এই মাছটা হলো ভোলা মাছ, যখন কাটা হবে ধোয়া হবে তখন কিন্তু এত লাল থাকে। এই দেখো বন্ধুরা, মার কিন্তু মাছ কাটা ধোয়া সব কিছু হয়ে গেছে, তাও একটু লাল লাল আছে। এটা অ্যাকচুয়ালি মাছের কালার এইটা, আর ওইটা যেটা ছিল সেটা কিন্তু লাল কালার ছিল। আর এই মাছের মাথায় কিন্তু একটা ঝিল আছে, সাদা কালারের পাথর, সেটা কিন্তু বেছে খেতে হয়। মাথাটা ফেলে দিলেও হয়, কিন্তু পুরোটা থাকে না, একেবারে মধ্যিখানে থাকে। যারা জানে তারা কিন্তু এটা করে ফেলে দেয়। আজকে আমরা বলেছিলাম যে খুদির ভাত খাবো, সেজন্য ছোট মাছ আনার জন্য, কিন্তু ছোট মাছ পাইনি, সেজন্যই নদীর ভোলা মাছ নিয়েছে সমুদ্রের। আর ছিল মাছ ভাজা, আর একটু পাঁপড় ভাজা করেছিল। মানে এই পাঁপড়টা খেতে আমার খুবই ভালো লাগে, আমাদের উত্তরপ্রদেশে তো পাওয়া যায় না, সেই কারণে বাবাকে বলা এই পাঁপড় নিয়ে আসা। আর খুদের ভাত আর আলু সিদ্ধ হলে কিন্তু আমার হয়ে যায় শুকনো লঙ্কার সাথে, আর কিছু লাগে না। মাছ ভাজা আমার একদমই লাগে না। আর ঘুম থেকে উঠেই খেতে বসে গেছি, মাছটা ভাজতে যতক্ষণ দেরি। তারপরে কিন্তু আর একটা ভিডিও করা হয়নি, আমি খাওয়া দাওয়ার পরে একটু কাজে ব্যস্ত ছিলাম। মানে আমি দুপুরবেলা রান্না করছিলাম বিরিয়ানি। চলো, বিরিয়ানি রান্না হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো, তোমাদের দেখাবো কেমন হয়েছে। এই দেখো, বাবার খাওয়া আগে হয়ে গেছে, বাবা আমাদের মেলায় দোকান দেয়, সেই কারণে কিন্তু বাবার খাওয়া হয়ে গেছে। এদিকে মা আমাদের খেতে দিচ্ছে। এখানে বিরিয়ানি করেছিলাম আর একটুখানি মাংস কষা ছিল, সেটা দিয়ে খাচ্ছি। এখানে আমি আর তোমাদের দাদা ভাইকে বসেছি, আর ওখানে আমার দাদা বসেছে, সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। মা তো এই মাংস খায় না, সেজন্য বিরিয়ানি কিন্তু মা একদমই খাবে না। মার জন্য ভাত আছে আর তরকারি আছে, সেটা মা খাবে। বিরিয়ানিটা খেতে খুবই ভালো হয়েছে। একটুখানি ভাতটার জন্য একটু খারাপ লাগছিল, ভাতটা একটু বেশি গলে গেছিলো, মানে এই চালটা আমি বুঝতে পারিনি। তাও খেতে ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি। আর এখানে আছে টমেটো, শসা আর পেঁয়াজ। আর তোমরা ভাবছো হয়তো যে এত বেলুন কেন ফুলানো হচ্ছে আমাদের বাড়িতে, কারণ হঠাৎ করে আমাদের একটা প্ল্যান এসেছে। মানে আমার দাদার একটু ইচ্ছা ছিল যে ওর কেকও কাটবে, কিন্তু ও কেকটা খুব একটা কাটতে চায় না, লজ্জা পায়। আমাদের জন্মদিন কিন্তু হয়েছিল সেপ্টেম্বরে, আমার 10 তারিখে, আমার দাদার কিন্তু 14 তারিখে। আমার জন্মদিনের 4 দিন পরে কিন্তু আমার দাদার জন্মদিন, সেই কারণে আমাদের ছোটোবেলা থেকে নয় দাদার জন্মদিন হতো নয় আমার জন্মদিন হতো। যেহেতু 4 দিন পরে তো অত জন্মদিন করা যেত না অনুষ্ঠান করে, সেই কারণে আমার জন্মদিন হয়েছে উত্তরপ্রদেশে, একটু অনুষ্ঠান করে কেক কাটা হয়েছিল। দাদাটার হয়নি বাড়িতে, আর এখন তো অনেক বড় হয়ে গেছে, ও করতে চায় না। তাই আমরা ভাবলাম যে এবার কিন্তু আমরা কেকটা কাটবো দাদা এই বাড়িতে এসে। যেহেতু সেপ্টেম্বর মাসটা অনেক আগেই চলে গেছে, তাই এখন ও কাটতে চাচ্ছিল না, লজ্জা পাচ্ছিল খুবই। আর দেখো, ঘরটাকে একটু সাজিয়েছি বেলুন দিয়ে, আর ও তো দেখো আসতেই চাচ্ছে না। বললাম এত করে বলছি বস, কি হয়েছে? এগুলো তোমাদের মজা করার জন্য, জন্মদিনের জন্য কি কাটা হচ্ছে নাকি? তাতে তোর নামই লিখে নিয়ে আসতাম, সেটা তো করিনি, হ্যাপি বার্থডে লিখেছি শুধু। তারপরে অনেক বলে কয়ে এসেছে, তারপরে কিন্তু এখানে মা বাবাকে বসানো হয়েছে একটু ছবি তোলার জন্য। এখানে মা, বাবা, দাদা আর তোমার দাদা ভাই কিন্তু এখানে বসেছে। আর যেহেতু আমি ভিডিও করছিলাম সেজন্য আমাকে দেখা যাচ্ছে না, দাঁড়াও তোমাদেরকে আমাকে একবার দেখিয়ে দিই। এই দেখো, এবার কিন্তু সামনে ক্যামেরা করে নিয়েছি, এবার সবাইকে দেখা যাচ্ছে। এইবার ও কেকটা কাটছে, আর দেখো হাসছে কি করে, মানে ওর এতই লজ্জা করছিল। তার একটা মোমবাতি জ্বালানো হয়েছিল, বলছে আমার কি 1 বছর নাকি। তারপর মা বলছিল তোর তো জন্মদিনই না, এটা একটু আনন্দের জন্য কেকটা কাটা, তাই একটু মোমবাতি দিয়েছিলাম। মোমবাতিটাও আগেই নিভিয়ে দিয়েছি। আমাদের কেক কাটা হয়ে গেছে, এবার সবাইকে কেক খাওয়ানো হয়ে গেছে, একটুখানি কেক মাখানো হয়ে গেছে আমাদের। এবার কিন্তু আমরা রাত্রেবেলা খেতে বসে পড়েছি। আর এখানে আছে শসা কাটা আছে, পেঁয়াজ আছে, আর দুপুরে যেহেতু বিরিয়ানি করেছিলাম তা একটু মাংস ছিল, সেই মাংস দিয়েই খাওয়া হবে। আর একটু মা রুটি করেছে। চলো তাহলে এবার আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থেকে।